বৈষ্ণবের আচরণ হবে শান্ত। শান্ত বলতে কি কেউ যদি গলা কেটে দেয় তাহলে গলা কাটিয়ে নেবে? বলে না না না, অহিংসা পরমো ধর্ম, হিংসা ধর্ম তথৈব চ। বৈষ্ণবের আচরণ শান্ত বলতে প্রত্যেক কথায় কথায় যেন উগ্র না হয়, সবসময় সবার সঙ্গে তর্ক করতে নেই, নিজের এনার্জি নিজের ঊর্জাকে সবসময় বাঁচিয়ে রাখো। কিসের জন্য? ভগবত সেবার জন্য। তুমি যদি দেখো যে কেউ তোমার সঙ্গে বৈষ্ণবতা নিয়ে তর্ক করছে, ভগবত সেবা ইত্যাদি নিয়ে তর্ক করছে, সেখান থেকে তুমি দূরে সরে যাও। প্রকৃত যে ভগবত ভক্ত হবে, যাকে শাস্ত্র গ্রন্থের জ্ঞান আছে, সে কখনো এইসব বস্তু নিয়ে তর্ক করবে না, এসব জিনিস থেকে সে সাবধান থাকবে, দূরে থাকবে। তো বৈষ্ণবের আচরণ হলো শান্ত। যার তার সঙ্গে তর্ক করে নিজের এনার্জি নষ্ট করতে নেই। কেন? তর্ক করলে কি হয়? তর্ক করলে নিজের এনার্জিও নেগেটিভ হয়ে যায়, এনার্জি নেগেটিভ হয়ে যায়। কার সঙ্গে তুমি অনেকক্ষণ ধরে কথা বলতো, সে যদি উল্টো পাল্টা বলে তখন তুমি উল্টো পাল্টা বলবে, বলবে তো? তুমিও না বলে থাকতে পারবে না। তার জন্য বৈষ্ণবকে বলা হয়েছে শান্ত থাকবে, ধৈর্য রাখবে, ক্ষমা। আর কি? ক্ষমা। কেউ অপরাধ করেছে, অপরাধ করে তোমার কাছে ক্ষমা চেয়ে নেয়, সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করবে। এটা হলো বৈষ্ণবের লক্ষণ। আর বৈষ্ণব একমাত্র শ্রী হরির পুজো করবে। কার পুজো করবে? ধরে বলো, শ্রীহরি। তা বৈষ্ণবদেরকে কি মা দুর্গা, শিব, কালী তাদের পুজো করতে নেই? বলে তাদের পুজো করলে কোনো দোষ নেই, কিন্তু উপাস্য ইষ্ট হলো একমাত্র শ্রী হরি। যেরকম আমার কাছে একজন একটা ভিডিও পাঠিয়েছে, ভিডিওর মধ্যে ওইখানে কোনো একজন বৈষ্ণব, আমি নাম নিচ্ছি না, এক বড় সংস্থার কোনো বৈষ্ণব বলছেন যে যারা শিব, দুর্গা, কালী এদের পুজো করে ওরা হলো মূর্খ। আর কি বলেছিল? মূর্খ, পাখণ্ডী। যারা শিব, দুর্গা, কালী এদের পুজো করে তারা হলো মূর্খ, পাখণ্ডী, এরকম বলছে। আমার কাছে প্রশ্ন পাঠিয়েছে, বলে মহারাজজি দেখুন এরকম এরকম বলছে, আর এনারা বৈষ্ণব, অনেক বড় সংস্থার লোক, এটা কি সত্য? আর তার মধ্যে এটাও বলছে গীতায় লেখা আছে। এই ভগবান, এরা কোন ব্রহ্মাণ্ডের গীতা পড়ে ভগবান জানে। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশামৃত গীতার মধ্যে এরকম কোথাও লেখা নেই। ভগবান নিজে বলছেন, বিশ্বরূপ দর্শন যোগের মধ্যে ভগবান বলছেন এই সংসারের মধ্যে যে শিব, দুর্গা, সূর্য, কালী, গণেশ ইত্যাদি নানা দেবতাদের পুজো করে, সেই সমস্ত পূজা ঘুরে ফিরে আমাকেই প্রাপ্ত হয়। প্রেমসে বলো। ভগবান শব্দটা কিভাবে বলেছেন? যে মূঢ় অজ্ঞানী আমাকে ছেড়ে অন্যান্য নানা দেব দেবীর পুজো করে, সেই পুজো ঘুরে ফিরে আমাকেই প্রাপ্ত হয়। প্রেমসে বলো। মূঢ় অজ্ঞানী কেন বলেছেন? ভগবান এটা বলেননি যারা মূর্খ অজ্ঞানী তারা এদের পুজো করে। মূঢ় অজ্ঞানী কেন বলেছেন? বলে যারা আমাকে জানে না, আমার থেকে অনভিজ্ঞ। অজ্ঞানীকে যে অনভিজ্ঞ, যে আমাকে জানে না, এমন মূঢ় মানে মন্দ বুদ্ধি। মূঢ় শব্দের অর্থ কি? মূঢ় মানে মন্দ বুদ্ধি, যাদের এখনো বুদ্ধি অত বিকশিত হয়নি, যারা আমাকে জানে না, পরম তত্ত্বকে জানতেও সময় লাগে, তারা কি করে? তারা যাকে পাচ্ছে তার পুজো করছে। করছে তো, কেউ ভৈরব পুজো করছে, কেউ দুর্গার পুজো করছে, কেউ ভূতের পুজো করছে, কেউ যক্ষের পুজো করছে, কেউ যক্ষের পুজো করছে, কেউ রাক্ষসের পুজো করছে। করছে তো। অনেকে কুবেরের পুজো করে কিনা? কুবের পুজো হয় কিনা? দীপাবলির দিন দেখবে, দীপাবলির দিন কুবের পুজোর বিধান রয়েছে। যারা বস্য হয়, যারা দোকানদার হয়, দীপাবলির দিন কুবের পুজো করলে দোকানের মধ্যে কোনো সময় দোকানের ভান্ডার খালি হয় না, ইনকাম বাড়তে থাকে। তা কুবেরকে যক্ষ রাক্ষসান, যক্ষ আর রাক্ষসদের প্রধান হলেন কুবের। ভগবান গীতায় বলছেন যে রাক্ষসদের মধ্যে আর যক্ষদের মধ্যে আমি হলাম কুবের, বলছেন কিনা? ভগবান যদি নিজে কুবের হয়, মানুষ তো কুবেরের পুজো করছে, করছে কিনা? ভগবান বলছে দৈত্যানাং প্রহ্লাদস্মি, দৈত্যদের মধ্যে আমি হলাম প্রহ্লাদ। তুমি কি করে বলতে পারো যে শিবের পুজো করে, দুর্গার পুজো করে, কালীর পুজো করে তারা মূর্খ অজ্ঞানী? না না না,
এরকম কখনো ভগবান বলেননি। পূজা তুমি জারি করো, ঘুরে ফিরে সব যাচ্ছে কোথায়? গোবিন্দের কাছে যাচ্ছে। কেন ভগবান বলছে অহম সর্বভূতানাম, আমি তো সবকিছু, শিব আমি, দুর্গাও আমি, ব্রহ্মাও আমি, ইন্দ্রও আমি, চন্দ্রও আমি, বরুণও আমি, কালীও আমি। এ সংসারের মধ্যে সবকিছু আমি তো, গণেশও আমি, সবকিছু আমি। অর্জুন বললেন প্রভু আমি কি করে মানবো যে আপনি সবকিছু? বলে তাহলে দেখ। প্রভু আমি তো কিছু দেখতে পাচ্ছি না। বলে চোখ দিয়ে দেখতে পাবি না, আমি তোকে সেই দিব্য দৃষ্টি দেখছি। এই দিব্য দৃষ্টিতেই তুই একমাত্র দেখতে পাবি, আমার এই রূপ অন্য কেউ দেখতে পাবে না। ভগবান বললেন এবার তাকাও উপরের দিকে। ভগবান যখনই বলেছেন অর্জুন তাকিয়েছে, দিব্য দৃষ্টি দিতেই সেই বিরাট রূপ ভগবান দর্শন, যেটাকে বিশ্বরূপ বলা হয়। হাজার হাজার হাত, হাজার হাজার মাথা, এক মাথা হনুমান, এক গণেশ, এক দুর্গা, এক শিব, এক কালী, এক বরুণ, এক ইন্দ্র, এক চন্দ্র, এক অগ্নি, এক বায়ু, সব সেই গোবিন্দের মধ্যে। ভগবান বললেন তুমি যারই পুজো করো না কেন সব ঘুরে ফিরে আমার কাছেই আসে। প্রাপ্য এই সংসারের ভোক্তা হলাম আমি। ভোক্তাকে? ভোক্তা হলেন স্বয়ং ভগবান। যার যার প্রতি রুচি আছে, যার যেখানে মত, সে সেখানে সেই নিয়ম অনুসারে ভগবানের পুজো, সেই দেবতার পুজো করতে পারে। তাকে বাধা দেওয়ার এটা কিন্তু কোনো বিষয় নয়, এটা কোনো রাস্তা নয়, এটা কোনো সিস্টেম নয়। হ্যাঁ আমি বৈষ্ণব, আমি বৈষ্ণবতার প্রচার করতে পারি, বৈষ্ণবতার আচরণ সেটা আপনাদেরকে বলবো। বৈষ্ণব একমাত্র নারায়ণের পুজো করে। বৈষ্ণবের মূল উপাস্যকে নারায়ণ। নারায়ণ মানে কৃষ্ণ বা রাম, যেগুলো বিষ্ণু বিগ্রহ। বিষ্ণু জানাতি ইতি বৈষ্ণবঃ, যিনি নারায়ণকে জানেন, বিষ্ণুকে জানেন, গোবিন্দকে জানেন, কৃষ্ণকে জানেন। এবার তার ধারে পাশে আশেপাশে অন্যান্য দেবদেবীও যদি থাকে তাদেরও পুজো করলে কোনো দোষ নেই, কিন্তু মূল আমাদের পূজ্যকে, আমাদের ইষ্টকে, সাধ্যকে, সাধ্য হলেন ভগবান শ্রীকৃষ্ণ। এইবার বাকি নানা দেবদেবীর পুজো কেন করতে নেই এই কথা মহাপুরুষগণ কেন বলেছে? শাস্ত্র বলেনি, মন দিয়ে শুনবে। মহাপুরুষগণ কেন বলেছে? শাস্ত্র তো এইভাবে নিষেধ কখনোই করতে পারে না। করলে কি হবে? অন্যান্য দেবদেবীর তো অপমান হবে। অপমান হলে কি হবে? শাস্ত্র শাস্ত্রের মধ্যে বিরোধ হবে। শাস্ত্র শাস্ত্রের মধ্যে যদি বিরোধাভাস থাকে তাহলে তখন শাস্ত্র অমান্য হয়ে যাবে। কিন্তু মহাপুরুষগণ কেন বলেছেন সেই বলার কারণ রয়েছে, সেই বিষয়টাকে বুঝতে হবে। আপনি যেতে চান এখান থেকে শিলিগুড়ি, আপনি যদি শিলিগুড়ি যেতে চান তাহলে আপনার মাইন্ডে একমাত্র শিলিগুড়ি থাকা উচিত। তার জন্য আপনি কি করবেন? শিলিগুড়ির যে সব থেকে মেন রাস্তা আপনি সেটাই ধরবেন, তাই তো? আপনি সেটাই ধরবেন। কিন্তু এখন শিলিগুড়ি যেতে যেতে যদি আপনি ভাবেন একটু মালদাও ঘুরে নিই, একটু রায়গঞ্জে চলে যাই, একটু বালুরঘাট চলে যাই, হ্যাঁ একটু দিনাজপুর চলে যাই, তাহলে কি হবে? আপনার টাইম ওয়েস্ট হবে, আপনার সময় ব্যর্থ হবে। হবে কি না? যে জায়গায় আপনি হয়তো 1 ঘন্টায় চলে যেতেন, যে জায়গায় হয়তো আপনি 2 ঘন্টায় যেতেন, সে জায়গায় আপনি কতক্ষণে যাবেন? দেখা গেল সকাল থেকে সন্ধ্যাবেলায় যাচ্ছেন। ফ্লাইটে যান তো ফ্লাইট 2 প্রকারের হয়, একটা হয় নন স্টপ, আরেকটা হয় স্টপেবল, তাই তো? যারা ফ্লাইটে গেছেন ভালো করে জানবেন, ফ্লাইট একটা হয় নন স্টপ। দিল্লি থেকে আমরা আসছি কোথায়? বলে বাগডোগরা, 2 ঘন্টায় চলে আসবো নন স্টপ। আরেকটা আছে স্টপেবল, মাঝখানে স্টপ আছে কোথায়? ফ্লাইট আসছে ভায়া রায়পুর হয়ে, ফ্লাইট আসছে ভায়া নাগপুর হয়ে। তা যেটা নন স্টপ ফ্লাইট, সেই ফ্লাইটের ভাড়া হলো 5,000 টাকা। নন স্টপ ফ্লাইটের ভাড়া কত? 5,000। তার মানে পরিশ্রম কম, আর সময় কত? 2 ঘন্টা। আর যেটা ভায়া হয়ে আসছে, ডাইভার্ট হয়ে আসছে, নাগপুর হয়ে আসছে, সকালে আপনি বসছেন ফ্লাইটে 8টার সময়, আর আপনি পৌঁছাচ্ছেন রাত্রেবেলায় 9টার সময়, 13 ঘন্টায় আপনি পৌঁছালেন। ভাড়া কত? বলে ভাড়া হলো 24,000 টাকা। ভাই আমি যাচ্ছিলাম বাগডোগরা, শিলিগুড়ি, 5,000 টাকার ভাড়া। তোমরা বেটা 2 ঘন্টার জায়গায় আমাকে 13 ঘন্টায় পৌঁছিয়ে ওইখানে দিচ্ছ, তার মধ্যে ভাড়া নিচ্ছ 24,000। বলে যে আকাশের মধ্যে আপনি যে ঘুরছেন, এই যে 13 ঘন্টা আপনি মজা নিচ্ছেন, ওইটার টাকা কে দেবে? প্রেম সে বলো।
তার জন্য ভগবান বলেছেন যেই মূঢ়, যেই অজ্ঞানী, এখন বুদ্ধিমান ব্যক্তি কি করবে? 24,000 টাকা দিয়ে ভায়া ফ্লাইটের টিকিট কাটবে না ডাইরেক্ট 5,000 টাকা দিয়ে একদম ননস্টপ টিকিট কাটবে? বলো। আমি আপনাদেরকে একদম জলের মতন করে বুঝিয়ে দিচ্ছি, ঘুরিয়ে পেঁচিয়ে নয়। আপনারা জানেন যে মহারাজজি যখন বোঝায় একদম ক্লিয়ার কাট বোঝায়। বুঝতে পেরেছেন জিনিসটা? তো বুদ্ধিমান ব্যক্তি কে? যে ডাইরেক্ট ফ্লাইটে টিকিট কাটছে সে, না যে ভায়া হয়ে ঘুরে আসছে সে? বলুন এবার। হ্যাঁ, ডাইরেক্ট। প্রেম সে বলো। ভগবান তার জন্যই বলেছে যে মূঢ়, যে অজ্ঞানী। এখন আমি যদি ভায়া টিকিট কাটি তখন আমাকে সবাই কি বলবে? মহারাজের মাথা খারাপ হয়ে গেছে, পয়সা বেশি হয়ে গেছে, বলবে কি না? তুমি টিকিট কাটো, সব থেকে আগে তোমার বাপ, তোমার মা, তারাই বলবে এর বুদ্ধি খারাপ হয়ে গেছে, 5,000 টাকার টিকিট 25,000 টাকা দিয়ে কেটেছে, এর মাথা ঠিক নেই, বলবে কি না? তার জন্য বলা হয়েছে যে মূঢ়, যে অজ্ঞানী, আমাকে ছেড়ে এদিকে ওইদিকে সব দেবদেবীর পুজো করে, কিন্তু তাহারাও আমাকেই পায়। চায় সে ঘুরুক, 13 ঘন্টা ঘুরছে, 24,000 টাকা দিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত যাচ্ছে কোথায়? সেখানেই তো যাচ্ছে। প্রেম সে বলো। তার জন্য যে বুদ্ধিমান সে কি করবে? বাকি সব ত্যাগ করে দেবে, সব ছেড়ে দেবে, ছেড়ে ডাইরেক্ট একদম মহারাজ ননস্টপ ফ্লাইট ধরবে। প্রেম সে বলো। ভগবান গীতায় এই কথা বলেছেন, তুমি ঘুরে যাও, চা তুমি ডাইরেক্ট যাও, যাবে তুমি একই জায়গায়। তো তুমি যে ঘুরলে তাতে কি হলো? তোমার সময় নষ্ট হলো, তোমার পরিশ্রম হলো। হয়তো তুমি 1 জন্মে পৌঁছে যেতে, তার জায়গায় তুমি 5 জন্ম, 6 জন্ম, কত জন্মে পৌঁছাবে। প্রেম সে বলো। এটা হলো বৈষ্ণবের আচরণ। তার জন্য বৈষ্ণব সোজা গোবিন্দকে ধরবে, গোবিন্দের চরণ, ঠাকুরের চরণ ছাড়া আর অন্য কাউকে ধরবে না। কেন? যখন টার্গেট এক হয়ে যাবে তখন তার প্রতি নিষ্ঠা আরো বেড়ে যাবে। 5 দেবতা থাকলে কি হবে? আপনাকে 5 দেবতাকে স্নান করাতে হবে কি না? আপনার মন্দিরের মধ্যে যদি বিচার করে রাখুন রাধা গোবিন্দ আছে, রাধা গোবিন্দের সঙ্গে যদি সেখানে মা তারার ফটো রাখা আছে, মা কালীর রাখা আছে, সেখানে হনুমানও আছে, সেখানে মা দুর্গাও আছে, ভোলেনাথও আছে, গণপতিও আছে, সেখানে যদি লক্ষ্মীও রয়েছে, লক্ষ্মীর ঘটও আছে, বাকিদেরকে ফুল না দিয়ে থাকতে পারবে তুমি? হ্যাঁ, দুর্গাকে ফুল দিয়ে যদি তুমি লক্ষ্মীকে না দাও তখন শান্তি হবে? মানে তা কি মনে হবে? ইস, মহালক্ষ্মী তাহলে রুষ্ট হয়ে যাবে। শিবকে দিয়ে তুমি যদি হনুমানকে না দাও, হ্যাঁ, এখন এখানে কি রাধা গোবিন্দ মন্দির আছে, পাশে শিব মন্দিরও আছে, পাশে হনুমান মন্দিরও আছে। আপনি এখানে আসলেন, রাধা গোবিন্দকে প্রণাম করলেন, আপনি শিবকে আর হনুমানকে প্রণাম না করে যেতে পারবেন? হ্যাঁ বলুন, পারবেন? কখনো পারবেন। কেন? আপনার মনের মধ্যে একটা কষ্ট হবে। কিসের কষ্ট হবে? বলে আমি এখানে রাধা গোবিন্দকে প্রণাম করে চলে গেলাম শিবের সামনে দিয়ে, ভোলেনাথ রুষ্ট হয়ে যাবে। শিবের সামনে দিয়ে প্রণাম করে চলে গেলাম হনুমানকে ছেড়ে, হনুমান রুষ্ট হয়ে যাবে। আপনি আসুন, হনুমানকে প্রণাম করে আপনি চলে গেলেন, রাধা গোবিন্দকে প্রণাম না করলেন, তখন মনে কি হবে? ইস, রাধা গোবিন্দকে আমি প্রণাম করলাম না, ঠাকুর রুষ্ট হয়ে যাবে। প্রেম সে বলো। এটা হলো বাস্তবিক তথ্য। তার জন্য নিষ্ঠা করে একজনের সেবা করবে। বৈষ্ণবকে কেন বলা হয়েছে? রাধা গোবিন্দের সেবা বা নারায়ণ সেবা, এক ইষ্টের সেবা করতে। কেন? তুমি যত এক ইষ্ট রাখবে, ঘরের মধ্যে দেব দেবী নানা রকমের যত কম রাখবে, ততই তোমার জন্য ভজন সহজ হয়ে যাবে, ভজন সরল হয়ে যাবে। ভগবানের যত তুমি ভজন একদম সহজভাবে করবে, নির্মলভাবে করবে, মনের মধ্যে যত চিন্তা কম থাকবে, এদিক ওই দিকের বিষয় যত কম আসবে, ততই তুমি আরো আনন্দে ভজনে বসতে পারবে। প্রেম সে বলো।